নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছর ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকে শেয়ার বাজার নিয়ে এবং এই সপ্তাহে বাজার কেমন চলতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি কি রয়েছে সেটা আলোচনা করব। ডাউ জোন্সের কোন কন্ডিশন রয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি যেটা আলোচনা করেছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট, আমি যে লেভেলটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই লেভেলটা থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরে যেতে পারে, এটা আমি বলেছিলাম। তো যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তার ঠিক পরের সন্ধেবেলা কিন্তু একটা নিউজ আসে, সেখানে জানানো হয় যে ভারতের উপরে পুনরায় 25% ট্যাক্স এখানে লাগানো হয়েছে। তো সেক্ষেত্রে পরের দিন কিন্তু আমরা মার্কেটে তার এফেক্টটা কিন্তু লক্ষ্য করেছিলাম যে সেখানে কিন্তু একটা ডাউনফল মার্কেটের উপরে চলে এসেছিল। কিন্তু কারেন্টলি যেটা লক্ষ্য করছি, আমাদের পুনরায় সেই সাপোর্ট লেভেলের পরে কিন্তু মার্কেট চলে এসছে এবং আবার কিন্তু আমাদের আগের যে কন্ডিশন ছিল, আগে যেভাবে আমরা ট্রেড করছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমরা ট্রেড করব। তো আসুন চার্টের উপরে সবকিছু ডিটেলসে আলোচনা করি। তার আগে এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটিটা একটু চেক করে নিই। তো এখানে প্রথমে যেটা আমি এখানে ওপেন করেছি এটা হচ্ছে এফআইআই ডিআইআই ট্রেডিং অ্যাক্টিভিটি। তো অনেকের মনে হতে পারে এই দুটো কি জিনিস। তো এফআইআই মানে হচ্ছে বিদেশ থেকে যখন কোনো ইনস্টিটিউশন আমাদের দেশে এখানে ইনভেস্টমেন্ট করে থাকে সেক্ষেত্রে সেটা তাদেরকে আমরা বলি এফআইআই অ্যাক্টিভিটি। এবং ডিআইআই মানে হচ্ছে আমাদের দেশ থেকে যারা ইনভেস্টমেন্ট করে, হতে পারে বিভিন্ন বড় বড় ক্যাপিটাল হাউস, হতে পারে মিউচুয়াল ফান্ডস, হতে পারে। তো এরা যখন ইনভেস্টমেন্ট করে তাদেরকে কিন্তু ডিআইআই বলা হয়। যেহেতু এরা আমাদের দেশের ভিতর থেকে ইনভেস্ট করছে সেই জন্য এরা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট, সেইভাবেই কিন্তু এদেরকে দেখা হয়। তো এখানে যেটা হচ্ছে অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি, সেই মার্চ এপ্রিল থেকে আমরা লক্ষ্য করছি মার্কেটে কন্টিনিউয়াসলি সেলিং প্রেশার কিন্তু ডিআইআই দিচ্ছে। কোনো ধরনের বাইং প্রেশার মার্কেটে কিন্তু তাদের তরফ থেকে আসছে না। ডিআইআই কিন্তু কন্টিনিউয়াসলি এখানে বাই করছে, কিন্তু এফআইআই কন্টিনিউয়াসলি এখানে সেল করছে। তো কিভাবে বুঝবেন? তো আসুন একটু এখানে বুঝে নিই। দেখুন এখানে দুটো লেভেল রয়েছে, একটা হচ্ছে জিরো, এখানে কিন্তু দেখুন একটা তলার দিকে আছে, একটা জিরো যেটা রয়েছে এটাকে আমরা নিউট্রাল লেভেল বলি, মানে জিরো লেভেল, নিউট্রাল মানে এটা কোনো দিকেই কিছু না, এখানটাই পুরো সবকিছু জিরো। তো এই লেভেলটার থেকে উপরে যখন এই বার গ্রাফগুলো উঠেছে এগুলোকে বার গ্রাফ বলা হয়। তো এইগুলো যখন উপরে উঠেছে, এইগুলো উপরের দিকে গিয়ে যখন গিয়েছে, জিরো থেকে উপরে যখন গিয়েছে তখন সেগুলোকে বলা হয় ইনফ্লো, এবং জিরো থেকে যখন নিচের দিকে এসে তখন সেগুলোকে বলা হয় আউটফ্লো। তো ইনফ্লো যখন হবে তার মানে হচ্ছে আমাদের দেশের মার্কেটের ভিতরে সেখানে কোনো ধরনের বড় ধরনের ক্যাশ সেখানে ইনজেক্ট করা হয়েছে বা সেখানে কিন্তু পুশ করা হয়েছে। আর এই যে নিচের দিকে এসে, তো এটার মানে হচ্ছে আমাদের মার্কেটের থেকে বড় ধরনের একটা সেলিং করা হয়েছে। তো সেই সেলিংগুলো যখন হয়েছে তখন বার গ্রাফগুলো কিন্তু জিরোর নিচে চলে এসছে। তো কোনটা এফআইআই কোনটা ডিআইআই সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে এখানে ব্লু কালারের যেটা রয়েছে তারা হচ্ছে এফআইআই এবং ইয়েলো কালারের যেটা রয়েছে এটা হচ্ছে ডিআইআই। তো এখানে দেখুন এরা কন্টিনিউয়াসলি কিন্তু সেলিং প্রেশার এখান থেকে আমরা দেখছি এখান থেকে দিচ্ছে। এই জায়গাটায় এসে আমরা লক্ষ্য করছি যে কালকে, মানে কালকে না, এটা 8 তারিখের হিসাবে এখানে ডেটাটা আসছে। তো আপনি এখানে দেখুন কাল পরশু শনি রবি আমাদের মার্কেট তো বন্ধ থাকে। তো এখানে দেখুন 8 তারিখে এতদিনের ভিতরে আমরা ফার্স্ট টাইম লক্ষ্য করলাম যে এফআইআই কিন্তু এখানে একটা আলটিমেটলি এদের কিন্তু এখানে একটা বাইং এসছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিআইআই কন্টিনিউয়াসলি বাইং করছে, বাট আমাদের মার্কেটকে কিন্তু উপরে নিয়ে যেতে পারছে না। তো এরা বাই করার পরেই আজকে কিন্তু একটা ধামাকা মার্কেটের ভিতরে হয়ে গিয়েছে। সেটা আপনি কন্টিনিউয়াসলি এখানে যখন মার্কেটকে দেখছেন সেটা বুঝতে পারছেন যে কন্টিনিউয়াসলি মার্কেট ডাউনে আসছে, কিন্তু এফআইআই কিন্তু এখানে বাই করেনি বলেই কিন্তু এটা হচ্ছে। এফআইআই যদি বারবার বাইং করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের ভিতরে আবার বড় ধরনের একটা স্ট্রেংথ চলে আসবে এবং বড় ধরনের র্যালি আমাদের ভিতরে মার্কেটের ভিতরে হতে পারে। তো এটা কি হয় যে তারা কিন্তু একটা প্রফিট বুকিং করে নিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে এই মে মাসের আগে কিন্তু সেখানে মার্কেটে একটা বড় ধরনের র্যালি কমপ্লিট হয়ে গিয়েছে, সেখান থেকে কিন্তু বাজার আবার নামা শুরু হয়ে গিয়েছে, সেখানে হেভি ধরনের প্রফিট বুকিং কিন্তু সেখানে হয়েছে। তো এখানে দেখুন এটা ফার্স্ট টাইম কিন্তু বাই করছে। এই বাইংটা যদি জারি রাখে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের ভিতরে আমরা আরো ভালো ধরনের একটা পাম্প লক্ষ্য করতে পারি আগামী দিনগুলোতে। তো আসুন এবার চার্টের উপরে ডিটেলসে আলোচনা করে নিই। তো প্রথমে যে চার্টটি ওপেন করেছি এই চার্টটি হচ্ছে ডাউ জোন্সের চার্ট। তো আগের ভিডিওতে আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখানে চেক করতে পারেন। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ডাউ জোন্স এই যে লেভেলটা রয়েছে, আমি এখানে যদি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিই, তো আমি আপনাদেরকে বলেছিলাম এই যে লেভেলটায় ডাউ জোন্স যখন এই জায়গাটায় এসেছিল আমি বলেছিলাম এইখানটা থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক করতে পারে। ঠিক 100% তেমনটাই হয়েছে। আমাদের মার্কেটে এটা না হওয়ার কারণ, মেন যে কারণ সেটা আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে সেই দিনই রাতে কিন্তু ওই নিউজটা আমরা পাই যেখানে পুনরায় 25% ট্রাইব কিন্তু ইন্ডিয়ার উপরে লাগানো হয়েছিল। সেই জন্য আমাদের মার্কেট কিন্তু পরবর্তী দিন যখন মার্কেট ওপেন হয় 9:15-তে আমরা লক্ষ্য করেছিলাম একটা ডাউন ট্রেন্ড দিয়ে কিন্তু মার্কেট চালু হয়েছে। তো এখানে এদের মার্কেটেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেটা বলেছিলাম 100% তেমনটাই কিন্তু এখানে হয়েছে। এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে এর যে প্রাইস রয়েছে সেটা কিন্তু উপরে যাওয়ার মানে এখানে একটা টেন্ডেন্সি এর ভিতরে তৈরি হয়েছে। এখন কি করব আমরা, এর কন্ডিশন তাহলে এখন কি? এখন এর যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে
এই দেখুন এখানে কিন্তু ডবল টপ তৈরি করে নিচে এসেছিল, সাপোর্ট থেকে কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণ লিকুইডিটি গ্রাফ করে নিয়েছে। এবার এর যে টার্গেট সেটা হচ্ছে এই লেভেলটা পর্যন্ত আমরা ওয়েট করব। তো এই লেভেলে যখনই আবার পুনরায় টাচ করবে আমাদের মার্কেটের ভিতরেও কিন্তু একটা ভালো ধরনের আমরা আপ ট্রেন্ড এখানে লক্ষ্য করতে পারি। তো এখান থেকে যদি আবার প্রাইস রিজেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের মার্কেটে আবার একটা ডাউন ট্রেন্ডও হতে পারে। তো আগে এই পর্যন্ত এর যে অল টাইম হাই, এই অল টাইম হাই থেকে মার্কেটে মানে ডাউ জোন রিজেকশন করবে, এটাও আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলোতে। তো আমরা যতটা আলোচনা করি সবকিছু কিন্তু টেকনিক্যালের উপরে ডিপেন্ড করে আলোচনা করি, এখানে কিন্তু কোনো মুখস্থ বিদ্যা নেই। মার্কেটের চার্ট যেটা দেখাচ্ছে সেটাই কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তো এখান থেকে আলোচনা করেছিলাম, তো এখান থেকে দেখুন সেইভাবেই কিন্তু মার্কেট এখান থেকে আবার একটা বাউন্স ব্যাক কিন্তু এর ভিতরে হচ্ছে। তো এই লেভেল পর্যন্ত আমরা ওয়েট করব। তো এই লেভেল পর্যন্ত যদি এখান থেকে প্রাইস রিজেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটেও একটা প্রাইস রিজেকশন হতে পারে। তো এখন কোনো কিছুই করবো না, এখন এর ট্রেন্ডটা আপ রয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের মার্কেটে বাইং অপরচুনিটি খুঁজবো এবং আমাদের মার্কেটের চার্ট কি বলছে সেটা এই মুহূর্তে আমরা দেখবো। তো এর ভিতরে একটা আপ ট্রেন্ড কিন্তু চলে এসেছে ডাউ জোন্সের ভিতরে, এখন কিন্তু এর ভিতরে আর ডাউন ট্রেন্ডটা নেই। তো আসুন দেখে নিই যে প্রথম যেটা ওপেন করবো সেটা হচ্ছে নিফটি 50। তো নিফটি 50 চার্টটি এখানে আমি ওপেন করে নিয়েছি। তো নিফটি 50 হচ্ছে, তো নিফটি 50-র ভিতরে এখানে আমরা কি লক্ষ্য করছি, নিফটি 50-র ভিতরে আমি যেটা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে সেখানে আমি কি বলেছিলাম আপনাদের, সেখানে আমি বলেছিলাম যে এই লেভেলটা থেকে মার্কেট উপরে যেতে পারে। আমি কিন্তু একটা ওয়ান সাইড অ্যানালাইসিস করি, বারবার এটা উপরে যেতে পারে কি নিচে যেতে পারে, কনফিউশনের ভিতরে কিন্তু আপনাদেরকে রাখবো না, যেটা আমার মনে হচ্ছে একদম স্ট্রেইট আপনাদেরকে বলে দেবো। তো এখানে আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে। দেখুন এখানে বাউন্স ব্যাক করার সম্ভাবনা কিন্তু ছিল, বাট পরের দিন ওই মানে রাতেই ওই নিউজটা আসার কারণে কিন্তু এই রিভার্স ক্যান্ডেলস্টিকটা পড়েছে। কিন্তু এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে এখানে যে রেড ক্যান্ডেলস্টিকটা পড়েছে তাকে দেখুন গ্রিন ক্যান্ডেলস্টিক জাস্ট এনগাল্প করে নিয়েছে, মানে এটা হচ্ছে এনগালফিং ক্যান্ডেল পড়েছে। এই যে রেড ক্যান্ডেলটাকে জাস্ট গিলে নিয়েছে, এর ভিতরে দেখুন রেড ক্যান্ডেলের উপরেই কিন্তু গ্রিন ক্যান্ডেলস্টিক ক্লোজ দিয়ে দিয়েছে। তার মানে এটাই বোঝাতে যাচ্ছে যে এই রেড ক্যান্ডেলস্টিকের কিন্তু এর যে মানে স্ট্রেংথ ছিল সেটা কিন্তু তার থেকে কিন্তু বেশি স্ট্রেংথ এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা পড়েছে এটার ভিতরে রয়েছে। মানে রেড ক্যান্ডেলকে জাস্ট এনগাল্প করে নিয়েছে এবং এ বলতে যাচ্ছে যে রেড ক্যান্ডেলের থেকে মানে গ্রিন ক্যান্ডেলের স্ট্রেংথটা এই মুহূর্তে বেশি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের যে স্ট্র্যাটেজি ছিল, আমরা যে স্ট্র্যাটেজিতে ট্রেডিং করব এখানে আমরা মানে ঠিক করেছিলাম, সেই স্ট্র্যাটেজিটাই কিন্তু এখানে আবার অ্যাপ্লাই করব। এখানে আমরা কি আলোচনা করেছিলাম, এখানে আমরা আলোচনা করেছিলাম যে এখান থেকে মার্কেট এইভাবে যেতে পারে এবং আমাদের যদি কোনো স্টক মানে কোনো স্টকের ভিতরে আপনি এই মুহূর্তে ট্রেড করতে চাইছেন সেক্ষেত্রে আপনি বাই সাইডে ট্রেড ওপেন করতে পারেন, মানে কল সাইডে ট্রেড ওপেন করতে পারেন। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, বাট এখানে একটা ক্যান্ডেল পড়ে গিয়েছে, ওই নিউজটা আসার কারণেই কিন্তু পড়ে গিয়েছে। টেকনিক্যালি কিন্তু ওটা দেখাচ্ছিল না যে এটা পড়বে, ওটা জাস্ট ফান্ডামেন্টাল রিজনের জন্য কিন্তু এই রেড ক্যান্ডেলটা এখানে পড়ে গিয়েছে। তো দেখুন এই মুহূর্তে আমরা কি করব, তাহলে এই মুহূর্তে আমরা কি করব, এই মুহূর্তে দেখুন এখান থেকে টাচ করেছে, রিটেস্ট করেছে সাপোর্টে, এগুলো সবই একটা সাপোর্ট লেভেল। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব একটা সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু সাপোর্টটা নিয়েছে এবং আমার মনে হয় এবার এর ভিতরে একটা আপ ট্রেন্ড চালু হতে পারে এবং আমরা এই লেভেলটায় আবার দেখতে পারি মার্কেটের ভিতরে কিন্তু আবার একটা আপ ট্রেন্ড এখানে চালু হতে পারে। তো এই মুহূর্তে যদি আপনি ভালো কিছু স্টক আপনি যদি সেখানে গ্রাফ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে ভালো হবে। আর আপনি যদি ইন্টারডে ট্রেড করেন সেক্ষেত্রে বা অপশন ট্রেড করেন সেক্ষেত্রে আপনি বাইং অপরচুনিটি খুঁজতে পারেন, মানে কল সাইডের ট্রেড কিন্তু আপনি নিতে পারেন, কেননা এখান থেকে যে মুভটা আমার মনে হয় সেটা কিন্তু আপ ট্রেন্ডের দিকেই হতে পারে। তো এটা হচ্ছে নিফটি 50-র অ্যানালাইসিস, বেশি কিছু বলবো না, একদম সিম্পল অ্যানালাইসিস। সাপোর্টে চলে এসছে বা সাপোর্ট থেকে কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা বেশি বাড়িয়ে কিছু লাভ নেই। এবার এটা যদি ফেল করে সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী যে সাপোর্টটা এখানে টেনে রেখেছি সেই সাপোর্টে কিন্তু আসতে পারে। এখানে কিন্তু পরবর্তী সাপোর্টটা টেনে রেখেছি, তো এই পরবর্তী সাপোর্টে আসতে পারে এখান থেকে যদি প্রাইস রিজেকশন হয়। যেহেতু এখানে এনগালফিং ক্যান্ডেল পড়ে গিয়েছে তো আশা করছি যে এরপর কিন্তু এখান থেকে প্রাইসটা উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। আসুন নেক্সট আলোচনা করি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক নিফটি। তো এই ব্যাংক নিফটির ভিতরেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে ট্রেড করার দরকার নেই, এখানে আমি কিন্তু সতর্ক করেছিলাম কারণ এই চার্টটা ঠিকঠাক ছিল না। এখানে কিন্তু আমি এই জায়গাটায় বলেছিলাম যে এখান থেকে কিন্তু প্রাইস রিজেকশন হতে পারে, এর ভিতরে তেমন কোনো স্ট্রেংথ আমি লক্ষ্য করতে পারছি না। এখন কি মানে হয়েছে এটার ভিতরে, ব্যাংক নিফটির ভিতরে এখন যে লেভেলটা রয়েছে এও কিন্তু সেই আগের লেভেলটা এখনো পর্যন্ত সেখানটায় কিন্তু চলে এসছে, মানে এটা লেভেলটা ব্রেক হয়ে গিয়েছিল। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই নিউজটার কারণেই কিন্তু লেভেল ব্রেক হয়ে যায়, কিন্তু এখনো ব্যাংক নিফটি কিন্তু এই যে ক্যান্ডেলটা রয়েছে আমি যদি ডের ক্যান্ডেল স্টিক সিলেক্ট করে দিই এটার উপরে কিন্তু ক্লোজ দিতে পারিনি, মানে নিফটি যেমনটা করেছে তার আগে রেড ক্যান্ডেলের উপরে ক্লোজ করে দিয়েছে, ক্যান্ডেলটাকে এনগালফ করে নিয়েছে, সেটা কিন্তু এখানে করতে পারিনি। এর ক্লোজিংটা দেখুন রেড ক্যান্ডেলের নিচে রয়েছে, সেক্ষেত্রে ব্যাংক নিফটির ভিতরে আমরা এই মুহূর্তে ট্রেড করবো না।
আমাদের অ্যাকিউরেসি লেভেল যেখানে বেশি থাকবে আমরা সেখানেই ট্রেড করব, যেখানে আমাদের অ্যাকিউরেসি লেভেল কম থাকবে সেখানে আমরা কেন ট্রেড করতে যাবো, সেখানে লস হওয়ার সম্ভাবনাটা বাড়বে। সেক্ষেত্রে নিফটির ভিতরে যদি এর উপরে যদি এই ক্যান্ডেলটা তৈরি হতো, এটাকে উপরে ক্লোজ দিত, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতাম যে ব্যাংক নিফটির যদি কোনো স্টক ভালো স্টক থাকে সেই স্টকের ভিতরে ট্রেড করুন। কিন্তু এটা আমি এখন বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে এটা দেখুন, এই যে লেভেলটা রয়েছে রেড ক্যান্ডেলের, এই লেভেলটার উপরে কিন্তু ক্লোজ করতে পাইনি। সেক্ষেত্রে আমি এখনো ক্লিয়ার না, মানে আমার কনফিউশন রয়েছে যে এর ভিতরে এখনো সেই ট্রেন্ডটা চলে আসছে, মানে এর ভিতরে এখন এসছে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এর উপরে ক্লোজ হলে তাহলে বুঝতে পারতাম যে বিয়ার ট্রেন্ডটাকে এনগালফ করে নিয়েছে, সেটা কিন্তু হয়নি, ক্যান্ডেলস্টিক সেটা বলছে। তো আমরা এটা ট্রেড করবো না এখন এই মুহূর্তে ব্যাংক নিফটির ভিতরে। ব্যাংক নিফটির ভিতরে তাহলে কি করবো? ব্যাংক নিফটির ভিতরে এই মুহূর্তে আমরা ওয়েট করবো। ব্যাংক নিফটির ভিতরে যদি এখানে একটা ভালো ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি হয়, এর উপরে কোনো ক্যান্ডেলস্টিক এখানে যদি ক্লোজ দেয়, এই লেভেলটার উপরে যদি কোনো ক্যান্ডেলস্টিক সেখানটায় ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই লেভেলের উপরে যদি কোনো ক্যান্ডেলস্টিক এসে ক্লোজ দেয়, এই লেভেলটাই যদি এখানটার উপরে যদি ক্লোজ করে, এই লেভেলটা এসে যদি ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে আবার কোনো ধরনের ট্রেড মানে আসছে কিনা। তো এই মুহূর্তে ব্যাংক নিফটির ভিতরে কোনো ধরনের ট্রেড করব না। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে অনলি নিফটির ভিতরে ট্রেড করব। নিফটির ভিতরে যদি কোনো আপনার এমন কোনো স্টক জানা থাকে যেখানে আপনি ট্রেড করতে চাইছেন, সেখানে যদি আপনার ট্রেডিং অপরচুনিটি থাকে সেখানে আপনি করতে পারেন। অপশনের ভিতরে বাইং সাইড কিন্তু আপনি এখানে ট্রেড নিতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা নিফটির ভিতরে এবং ব্যাংক নিফটির ভিতরে ট্রেড করব। তো এই মুহূর্তে মার্কেটের ভিতরে একটা ওভারঅল যে কন্ডিশন রয়েছে সেটা কিন্তু এখানে একটা আপ ট্রেন্ড কিন্তু মার্কেটের ভিতরে আমি লক্ষ্য করছি। তো আপনি আপ ট্রেন্ডের যে কোনো স্টকের ভিতরে সেখানে কিন্তু এন্ট্রি করতে পারেন এবং সেখান থেকে কিন্তু একটা ছোটোখাটো ট্রেডিং করতে পারেন। তো লেভেলগুলো সবই আমি কিন্তু বলে দিলাম, এর থেকে বেশি কিছু আর বলবো না। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে নিফটির ভিতরে এবং ব্যাংক নিফটির ভিতরে আমাদের ট্রেডিং করতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।